এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক এক তথ্য। এবার ভুতুরে চাকরির হদিস দিল খোদ স্কুল সার্ভিস কমিশন। নবম আর দশমে ভুতুরে চাকরির সংখ্যা 40, একাদশ আর দ্বাদশে ভুতুরে চাকরি 18 জনের। ভুতুরে 58 জনের পার্সোনালিটি টেস্ট হয়েছে, ইন্টারভিউয়ে তথ্য নেই এসএসসির কাছে। গত 9 জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হলফনামা দিয়ে কথা জানিয়েছে এসএসসি। এর ফলে এই 58 জনের চাকরির ভবিষ্যৎ এখন ঘোর সংশয়ের মধ্যে রয়েছে। অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। অনবাংশ, এসএসসি নিজের হলফনামায় কথা জানিয়েছে কি এই ভুতুরে চাকরির সংখ্যা, এটা ভুতুরে চাকরি তারা কারা, এই প্রার্থীরা কারা? দেখো, অবশ্যই এই এসএসসি যে নিয়োগে আমরা জানি যে বিতর্কিত নিয়োগ তো অনেক হয়েছে, কিন্তু এর মধ্যে হচ্ছে আরো বড় বিতর্কিত জড়িয়ে আছে, তা কিন্তু আরো স্পষ্ট হলো এসএসসি হলফনামাতে। তারা বলছেন যে নবম দশমে 40, একাদশ দ্বাদশে হচ্ছে 18, সেই সংখ্যাটা হিসাব করলে 58 জন। এই 58 জন শিক্ষক যাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনো কিছুই নেওয়া হয়নি, এবং এই 58 জন শিক্ষকের এই সম্পর্কিত কোনো তথ্য এসএসসির কাছে নেই, যার ফলে এসএসসি বুঝতেই পারছে না যে তারা কিভাবে নিয়োগটা পেলেন। তাদের ইন্টারভিউ হয়নি এবং তাদের পার্সোনালিটি টেস্ট হয়নি, কিছুই হয়নি। এমন তো অবস্থায় এই 58 জনের ভবিষ্যৎ কি হবে তা এসএসসি সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের বক্তব্য, যেহেতু আমরা নিয়োগ দিইনি, আমাদের ইন্টারভিউ কোনো ডকুমেন্ট নেই, তাহলে আমরা বাতিল করতে পারবো না। এই অবস্থায় তারা হলফনামাতে জানিয়েছেন এখন এই 58 জন ভুতুরে শিক্ষকের কি হবে ভবিষ্যৎ তা কিন্তু আদালতে বিশেষ বেঞ্চ পরিষ্কার করবে। তবে এটা আশ্চর্যজনক যে এই 58 জন শিক্ষকের কোনো তথ্যই কিন্তু এসএসসির কাছে নেই। অনবাংশ, এদেরকে চিহ্নিত করা হয়েছে? দেখো, অবশ্যই চিহ্নিত করা হয়েছে। এই 58 জন শিক্ষক, আবার বলছি, নবম দশমে 40, একাদশ দ্বাদশে কিন্তু 18, এই প্রত্যেকজন ক্যান্ডিডেটের নাম তালিকা তারা কিন্তু এসএসসি কর্তৃপক্ষ তারা তুলে ধরেছেন, কারণ তারা সমস্ত কিছু ঘেটে তারা খোঁজ খবর নিতে জানতে পারছে যে 58 জনের সম্পর্কে কোনো তথ্য তাদের ডকুমেন্টেশন বা সাধারণ কিছুই নেই। সেই কারণে এই 58 জনের নাম সিরিয়াল ওয়াইজ তারা কিন্তু জমা দিয়েছে আদালতের কাছে। ধন্যবাদ অনবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।